শুক্রবার শিক্ষার্থীদের পাশাপাশি নিপীড়ন বিরোধী দ্রোহ যাত্রা কর্মসূচি পালন করেছে শিক্ষক, শিল্পী, কবি, সাহিত্যিক, সাংবাদিক, মেডিকেল শিক্ষক সহ নানা শ্রেণী পেশার মানুষ। হামলা মামলা বন্ধ করে সব হত্যার বিচারের দাবি তোলেন তারা। মেজবা হাসানকে সাথে নিয়ে জুনায়েদ আল হাবিবের রিপোর্ট। ছাত্র জনতার মিছিল, স্লোগানে আবারও উত্তাল ঢাকার রাজপথ। শিক্ষার্থীদের উপর নিপীড়ন, নির্যাতন আর হত্যার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাব থেকে ছাত্র জনতার দ্রোহযাত্রা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার রাজু ভাস্কর্য হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেয়। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সহ মিছিলে যুক্ত হয় হাজারো মানুষ। কণ্ঠে ছিল ঘৃণা আর প্রতিবাদ। যে রাষ্ট্র শহীদের হত্যার বিচার করতে পারে না, সেই রাষ্ট্রের কাছে আমাদের আর কোনো পতন এখন একমাত্র দাবি। আমাদের এখন একটাই দাবি, রাষ্ট্র সংস্কার। এই এলোপাতারিগুলিতে কার্নিশে বসে যে শিশুটি মারা গেছে, ওর কি অপরাধ ছিল? সেই শিশু কি হতে পারতো আমার বাচ্চা? এটা একটা ক্ষোভ, একটা অন্যায়ের বিরুদ্ধে একটা প্রতিবাদ, একটা জাগ্রত জনতার স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন। একটা জরুরি ভিত্তিতে জাতীয় সরকার গঠন করে আমি অবিলম্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ করছি, আর মানুষের হাহাকার, আর্তনাদ, অভিশাপ আর নিয়েন না, আপনি চলে যান। এই মুক্ত বাংলাদেশের লড়াই আমাদের এগিয়ে নিতে ঐক্য বজায় রাখতে হবে। এই দেশকেও জনগণের হাতে নিয়ে আসতে হবে। এদিকে প্রতিবাদী অঙ্কন আর গান ও অভিনয়ের মধ্য দিয়ে শ্রাবণের বৃষ্টিতে ভিজেই রাজধানীর ধানমন্ডি এলাকায় প্রতিবাদ জানায় শিল্পী সমাজ। গানে গানে প্রতিবাদ জানায় উদীচী শিল্পগোষ্ঠীর শিল্পীরা। এতগুলো হত্যা করা হয়েছে, এত ছেলে মেয়েদেরকে ধরে অত্যাচার করছে, তার বিচার আমরা চাই। আমি আমার নিজের বাচ্চাকে নিয়ে আজকে দাঁড়িয়েছি এবং এর দ্বারা অন্যান্য মা বাবাকে আহ্বান জানাচ্ছি, আর ঘরে বসে থাকার সময় নেই। সোচ্চার হোক যে হত্যাকাণ্ডের দায় আসলে কার? এই হত্যাকাণ্ডের দায় সরকারের। এর আগে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ করে মেডিকেল ডেন্টাল শিক্ষকরা। বিক্ষুব্ধ কবি, লেখকরা অবস্থান নেয় বিশ্ব সাহিত্য কেন্দ্রের সামনে। কারওয়ানবাজার এলাকায় মানববন্ধন করে বিক্ষুব্ধ সাংবাদিকরা। বল প্রয়োগ ও গণগ্রেফতার বন্ধ করে অবিলম্বে শিক্ষার্থীদের 9 দফা দাবি মেনে নেয়ার আহ্বান সবার। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার বন্ধে ব্যর্থতা এবং ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার দায়ভার নিয়ে প্রকাশ্যে তরুণ প্রজন্মের কাছে ক্ষমা চেয়েছেন ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। শুক্রবার বিকেলে নাটোরের সিংড়ায় প্রতিমন্ত্রীর নিজ বাসভবনে আয়োজিত সভায় তরুণ প্রজন্মের কাছে ক্ষমা প্রার্থনা করেন তিনি। আমাদের ভুলের কারণে, আমাদের অবহেলার কারণে, আমাদের ব্যর্থতার কারণে যে সংকটময় পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেই দায়টা আমরা যেন নিজের কাঁধে নিয়ে আমার তরুণ প্রজন্মের কাছে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমি করজোড়ে প্রকাশ্যে আমি ক্ষমা প্রার্থনা করছি। এবং এই ইন্টারনেট ব্যাহত হওয়া, এই সোশ্যাল মিডিয়ার গুজব প্রতিরোধে ব্যর্থ হওয়া, এই সকল কিছু দায় এবং দায়িত্ব, ব্যর্থতা আমি নিজের কাঁধে তুলে নিচ্ছি এবং যে কোনো সিদ্ধান্ত আমি মেনে নেওয়ার জন্য আবারও প্রতিশ্রুতি আমি সকলের সামনে দিচ্ছি। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার ঘটনায় বিভিন্ন মামলায় জামিন পাওয়া 41 জন এইচএসসি পরীক্ষার্থীর মধ্যে 35 জন কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন। এদিকে চট্টগ্রামে 16 জন এবং সাতক্ষীরায় 6 এইচএসসি পরীক্ষার্থী জামিনে মুক্ত হয়েছেন। শুক্রবার সন্ধ্যার পর পর্যায়ক্রমে তাদের কেরানীগঞ্জ কারাগার থেকে বেরিয়ে আসতে দেখা গেছে। এর আগে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট রশিদুল আলম এসব শিক্ষার্থীর জামিন মঞ্জুর করেন। জামিনমুক্ত শিক্ষার্থীদের আইনজীবী বলেন, কোটা সংস্কারের দাবিতে আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা অন্তত 33টি মামলায় সম্প্রতি গ্রেফতার হয়ে 41 জন উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী কারাগারে রয়েছেন। এসব শিক্ষার্থীর জামিন চেয়ে তিনি আদালতে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত এই সব শিক্ষার্থীর জামিন মঞ্জুর করেছেন।
আমাদের দাবি যদি যৌক্তিক না হইতো আজকে বাংলাদেশের 95% মানুষ আমাদের সাথে থাকতো না। ঠিক আছে, শুধু কিছু দলপন্থী অন্ধ মানুষ ছাড়া যারা ওই দলের মানুষ তারা ছাড়া বাদবাকি সবাই আমাদের পক্ষে আপাতত। তারা তাদের গুলির জোরে টিকা রয়েছে। আমরা আমাদের হাতে যারা কলম ধরি তারা এখন আমাদের হাতে কলম ছাড়া আর কিছু নেই। না, আমার মানসিক অবস্থা খুবই খারাপ ছিল। আমার ছেলে একটা ভালো ভদ্র ছেলে। আমার ছেলে কোথাও কোনো আড্ডা করে না, কোনো গ্যাঞ্জামে যায় নাই। ওর আম্মু অসুস্থ ছিল, ওর আম্মু একটা পিঠে অপারেশন হয়েছে, ওইটারে আমার ছেলে ড্রেসিং করাইতো, ওর মার সেবা করতো বাড়িতে থেকে। আমি সবসময় বলছি বাবা কোথাও যাবে না, কোথাও যায় নাই, বাসা থেকে কখনো বের হয় নাই। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় ঢাকা মহানগরের বিভিন্ন থানায় 274টি মামলা দায়ের হয়েছে। এসব মামলায় এ পর্যন্ত গ্রেফতার হয়েছে 3011 জন। পুলিশ বলছে গ্রেফতারকৃতরা সরকারি স্থাপনায় ভাঙচুর, অগ্নিসংযোগ সহ নাশকতায় জড়িত। গ্রেফতারকৃতদের বেশিরভাগই জামায়াত ও বিএনপির নেতাকর্মী বলে দাবি আইন শৃঙ্খলা বাহিনীর। বিভিন্ন এলাকায় ব্লক রেড দিয়ে অপরাধীদের ধরতে অভিযান পরিচালিত হচ্ছে। ডিএমপি জানায় সহিংসতায় নাশকতার ঘটনায় গোয়েন্দা তথ্য ও সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করেই জড়িতদের শনাক্ত গ্রেফতার করা হচ্ছে। গোয়েন্দা হেফাজতে থাকা অবস্থায় কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেওয়ার ভিডিও স্টেটমেন্টটি প্রত্যাখ্যান করেছেন বৈষম্য বিরোধীর আন্দোলনের 6 সমন্বয়ক। ডিবি কার্যালয় থেকে ছাড়া পেয়ে শুক্রবার যৌথ বিবৃতিতে একথা জানিয়েছেন তারা। একই সাথে তাদের চলমান আন্দোলন অব্যাহত রাখারও ঘোষণা দিয়েছেন সমন্বয়করা। বিবৃতিতে তারা উল্লেখ করেন, তাদেরকে জোর করে খাবার টেবিলে বসিয়ে ভিডিও ও ছবি তোলা হয়। ছেড়ে দেওয়ার আশ্বাস দিয়ে তাদের পরিবারের সদস্যদের ডেকে এনে 13 ঘন্টা বসিয়ে রাখা হয় ডিবি কার্যালয়ে। শিক্ষকরা দেখা করতে গেলে তাদের সাথে শিক্ষকদের দেখা করতে দেওয়া হয়নি। 30 জুলাই রাত থেকে সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের ডিবি হেফাজতে অনশন শুরু করেন। পরে তাদের সাথে যোগ দেন বাকিরা। প্রায় 32 ঘন্টা অনশনের পর মুক্তির প্রতিশ্রুতি পেলে অনশন ভাঙেন তারা। কোটা আন্দোলনকে কেন্দ্র করে প্রতিটি হত্যাকাণ্ড বিচার বিভাগীয় তদন্তের আওতায় আনা হয়েছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শিক্ষার্থীরা অশুভ রাজনীতির ঢাল হিসেবে ব্যবহার হোক তা জাতি চায় না। শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি। রিপোর্ট করছেন রোকন উদ্দিন। শুক্রবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে আয়োজন করা হয় এই সংবাদ সম্মেলন। এ সময় রাখা বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শিক্ষার্থীদের মূল দাবি মানাসহ প্রতিটি হত্যাকাণ্ড বিচার বিভাগীয় তদন্তের আওতায় আনা হয়েছে। তারপরও একটি মহল শিক্ষার্থীদের পেছনে থেকে ফায়দা নেবার চেষ্টা করছে। প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিশনের সদস্য সংখ্যা এবং আওতা বাড়ানো হয়েছে। জাতিসংঘ সহ যেসব দেশ এই তদন্তের ব্যাপারে আগ্রহ প্রকাশ করে আমরা তাদেরকেও স্বাগত জানাই। তারপরে একটি মহল সরকার বনাম শিক্ষার্থী গেম খেলে ফায়দা লোকটার অপচেষ্টা করছে। তারা কারো অশুভ রাজনীতির ঢাল হিসেবে ব্যবহার হোক, এটা জাতি চায়। শিক্ষার্থীদের হয়রানি না করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলা হয়েছে এবং আটক এইচএসসি পরীক্ষার্থীদের ছেড়ে দেবার বিষয় নিশ্চিত করা হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের। এছাড়া নাগরিক সমাজের প্রতিনিধিদের মত প্রকাশের ক্ষেত্রে দেশের কথা ভাবারও অনুরোধ জানান তিনি। আমরা ব্যক্তিগত মতের প্রতি শ্রদ্ধা জানাই। তাদের মতামত প্রকাশের সুযোগকে কাজে লাগিয়ে তৃতীয় কোনো স্বার্থান্বেষী মহল যেন উস্কানি সৃষ্টি করে কাজে ব্যবহার না করতে পারে সে বিষয়ে সকলকে দায়িত্বশীল হওয়া উচিত। এ সময় তার কাছে প্রশ্ন ছিল, এখনও আন্দোলন চালিয়ে যাবার ঘোষণার পর শিক্ষার্থীদের সাথে আলোচনার চিন্তা ভাবনা আছে কিনা। সরকার কোনো সিদ্ধান্ত নিলে আপনাদের জানাবো। এদিকে বাদ জুম্মা আওয়ামী লীগের পক্ষ থেকে সহিংসতায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দেশের মসজিদে দোয়া করা হয়। আর রোববার দেশের সব মন্দির, গির্জা ও প্যাগোডায় প্রার্থনা করা হবে বলে জানানো হয়েছে। রোকন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা।
শিক্ষার্থীদের দোয়া ও গণমিছিল কর্মসূচিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ ক্ষমতাসীন দলের সশস্ত্র সন্ত্রাসীদের হামলার কথা উল্লেখ করে নিন্দা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি দমন-পীড়ন বন্ধ করে জাতির কাছে ক্ষমা চেয়ে সরকারকে অবিলম্বে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন। মির্জা ফখরুল শুক্রবার রাতে এক বিবৃতিতে এই আহ্বান জানান। তিনি বলেন, আজ কর্মসূচি বানচাল করতে শুধু হামলা নয়, ফেসবুক, টেলিগ্রাম সহ বিভিন্ন সামাজিক মাধ্যম বন্ধ করে দেয় সরকার। বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, গণমিছিলের কর্মসূচিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ন্যাক্কারজনক সশস্ত্র হামলা চালায়। হবিগঞ্জে হামলায় নিরীহ শ্রমিক নিহত হয়েছেন। এছাড়া ঢাকার উত্তরা, সিলেট, হবিগঞ্জ, খুলনা, চাঁদপুর, লক্ষ্মীপুর সহ দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ ক্ষমতাসীন দলের ক্যাডারদের বাধা, হামলা, গুলি, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ, লাঠি পেটায় অসংখ্য মানুষ আহত হয়েছেন। সিলেটে সংবাদ সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিক গুলিবিদ্ধ হয়েছেন। বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, জাতিসংঘ সহ দেশ বিদেশের কারো কথায় কর্ণপাত না করে হত্যা, নিষ্ঠুর হামলা, নির্যাতন অব্যাহত রেখেছে সরকার। মির্জা ফখরুল ইসলাম অভিযোগ করেন, শিক্ষার্থীদের আন্দোলন কেন্দ্র করে সারা দেশে রেকর্ড সংখ্যক মিথ্যা মামলার সংবাদ প্রকাশিত হয়েছে। আইনজীবীরা মামলার কাগজ তুলতে গেলে না দিয়ে হয়রানি করা হচ্ছে। এসব মামলায় নিরীহ শিক্ষার্থী, জনসাধারণ সহ বিরোধী দলের নেতাকর্মীদের গণগ্রেফতার ও গ্রেফতার বাণিজ্য করা হচ্ছে। তিনি মিথ্যা মামলার প্রতিবাদ জানিয়ে তা প্রত্যাহার এবং গ্রেফতার বাণিজ্য বন্ধ করার দাবি জানান। শুক্রবার দিনভর রাজধানী জুড়ে ছিল বৃষ্টির দাপট। বেশিরভাগ এলাকায় থেমে থেমে হয়েছে বৃষ্টি। এতে বিপাকে পড়েছেন নগরবাসী। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় ভোগান্তি কিছুটা কম হলেও জরুরি প্রয়োজনে যারা বেরিয়েছেন পরিবহন সংকটে পড়তে দেখা যায় অনেককে। দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ বৃষ্টিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে। রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টির পানি জমে দুর্ভোগ সৃষ্টি হয়েছে। সপ্তাহ জুড়ে এই বৃষ্টিপাত চলতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। বাড়তে পারে বৃষ্টির পরিমাণও। বর্ষার এই মৌসুমে বায়ুর প্রভাবে রাজধানী সহ দেশের অনেক অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে বলেও জানায় আবহাওয়া অফিস। কয়েকদিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কক্সবাজার, বান্দরবান ও খাগড়াছড়ি সহ বিভিন্ন এলাকায় প্লাবিত হয়েছে অন্তত 100 গ্রাম। পানিবন্দী লাখো মানুষ। এদিকে বান্দরবানে পাহাড় ধসে কয়েকটি স্থানে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন আছে। টানা বর্ষণের কারণে পাহাড়ি ঢল ও বন্যায় খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। চেঙ্গি ও মাইনি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কয়েকটি এলাকার হাজারো পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। খাগড়াছড়ি চট্টগ্রাম প্রধান সড়ক দিয়ে পানি প্রবাহিত হওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। কক্সবাজারের মাতামুহুরী ও বাঁকখালী নদীর কমপক্ষে 10টি পয়েন্টে বেড়িবাঁধ ভেঙে তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকা। পানি ঢুকে পড়েছে উখিয়া, টেকনাফ, চকরিয়া, পেকুয়া ও রামু সদর উপজেলার 70টি গ্রামে। অন্যদিকে বান্দরবানে কয়েকদিনের টানা বর্ষণে নাইখংছড়িতে ঘুমধুম, তম্বু সীমান্তবর্তী এলাকায় 5টি গ্রাম প্লাবিত হয়েছে। বৃষ্টিতে কয়েকটি স্থানে পাহাড় ধসে বান্দরবানের সঙ্গে থানচি উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। দুদিনে ভারী বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি পানি বেড়ে ফেনীর মুহুরী, কহুয়া ও ছিলনিয়া নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্লাবিত হয়েছে 10টি গ্রাম। এছাড়া টানা বৃষ্টিতে চাঁদপুর, ঝালকাঠি সহ বিভিন্ন জেলা শহর এবং নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বরিশালেও ভারী বৃষ্টিপাতে নগর জুড়ে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। দুর্ভোগে পড়েছেন নগরবাসী। বাজারে চালসহ বেশিরভাগ নিত্যপণ্যের দামই চড়া। নতুন করে দাম না বাড়লেও 2 সপ্তাহ ধরে প্রায় সব ধরনের চাল বিক্রি হচ্ছে বাড়তি দামে। এছাড়া আলুর কেজিও 60 টাকা আর পেঁয়াজের কেজি এখন 110 টাকা। তবে কিছুটা কমতির দিকে সব ধরনের মুরগির দাম। হাসানুল শাওনের রিপোর্ট। গেল সপ্তাহে হঠাৎই দাম বেড়ে যায় সব ধরনের চালের। বাজারে এখন সেই চড়া দামেই বিক্রি হচ্ছে চাল। মিনিকেটের কেজি এখন 70 টাকা, আটাশ 55 টাকা আর স্বর্ণার কেজি বিক্রি হচ্ছে 50 টাকায়। চালের এই বাড়তি দামে হতাশ সাধারণ ভোক্তারা। এখন তো 100-150 টাকা মানে বস্তা প্রতি বাইরে গেছে। এখন তো মানুষের ক্রেতার ক্রয় ক্ষমতার মানে ক্রেতার ক্রয় ক্ষমতার বাইরে সব। সাধারণ মানুষের তো এখন তো খুব অবস্থা খুবই করুণ। বিক্রেতারা বলছেন সহসাই চালের দাম কমার সম্ভাবনা নেই। আর সাম্প্রতিক এই দাম বৃদ্ধির জন্য তারা দুষছেন বড় বড় কোম্পানি আর মিল মালিকদের। বড় বড় কোম্পানিরা করে, মিলাররা করে, তারা যদি স্টক না করে তা সারা বছর কীভাবে চালাবে? তাদের কাছে মনে করেন পর্যাপ্ত পরিমাণ ধান আছে, চাল আছে, তারাই কিন্তু বাজারটা নিয়ন্ত্রণ করে, তারা বাড়ায় উঠায়। টিয়া করে কেজিতে বাড়ছে, বাড়ার পরে এখন 1 সপ্তাহ ধরে একভাবেই শীতলে আছে।
আর কমার আমার মনে হয় না কমবে করিয়া কমার সম্ভাবনা নাই। অনেকদিন ধরেই বাড়তি আলুর দাম কেজি বিক্রি হচ্ছে 60 টাকায়, আর দেশি পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে 110 টাকায়। তবে বাজারে কমতির দিকে সব ধরনের মুরগির দাম। ব্রয়লারের কেজি এখন 170 টাকা, আর সোনালী বিক্রি হচ্ছে 270 টাকায়। পাইকারি বাজার সাপ্লাই বর্তমান খুব কম। এখন অবস্থা দেশের যে অবস্থা কারণে বাজারে কাস্টমারই নেই। যদি একটা কাস্টমার আছে ওই 10টা নেয়, সে 5টা নিচ্ছে। এছাড়া সবজির দাম কিছুটা বাড়তি। পেঁপে আর পটল ছাড়া প্রায় সব সবজির কেজি প্রতি দাম 60 টাকার ওপরে। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। পরিবহন ভাড়া বৃদ্ধির কারণে বাজারে অনেক পণ্যের দাম বাড়তি জানিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, বিভিন্ন রুটের ট্রাক ভাড়া নির্ধারণ করে দেওয়ার চেষ্টা করছে সরকার। শুক্রবার সকালে ঢাকায় টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম পরিদর্শন শেষে তিনি আরও জানান, নিত্যপণ্য পরিবহনে দূরত্ব অনুযায়ী ট্রাকের ভাড়া বেঁধে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। কম দামে পেঁয়াজ বিক্রির উদ্দেশ্যে টিসিবির মাধ্যমে পেঁয়াজ আমদানির চেষ্টা চলছে বলেও জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। এছাড়া বাজারে চালের সংকট নেই জানিয়ে আহসানুল ইসলাম টিটু বলেন, চালের বাজারে সরকারের তদারকি জোরদার করা হচ্ছে। পরিবহন খরচাটাও বেড়ে গেছে। যে ট্রাক ভাড়া ছিল হয়তো 10,000 টাকা, ওইটা ডাবল হয়ে 20,000 টাকা হয়ে গেছে। যেটা ছিল 20, ওইটা 35 হয়ে গেছে। আমরা চেষ্টা করতেছি যে যারা ট্রাক মালিক আছে তাদের সাথেও বাসের যেরকম ভাড়া নির্ধারণ, আমরা মানে দূরত্ব ভেদে এইটাও যদি আমরা নির্ধারণ করে দিতে পারি, তাহলে আমাদের এই জিনিসগুলোর দাম কমে আসবে। আমরা ইনশাল্লাহ চেষ্টা করতেছি পেঁয়াজের সরবরাহটা ভারত থেকে বাড়ানোর জন্য, এবং টিসিবি নিজেও চেষ্টা করতেছে। আমরা রমজানে যেভাবে পেঁয়াজ নিয়ে আসছিলাম, আমরা টিসিবির মাধ্যমে পেঁয়াজ এনে অন্তত ঢাকা এবং শহরের আশেপাশে আমরা পেঁয়াজটা টিসিবির মাধ্যমে দিব। আজ সারা দেশে বিক্ষোভ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। একই সঙ্গে রোববার থেকে অনির্দিষ্টকালে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। আন্দোলনের সমন্বয়করা বিবৃতিতে জানান, সারা দেশে ছাত্র নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা, খুনের প্রতিবাদ ও 9 দফা দাবিতে সারা দেশে বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছে। শনিবার সারা দেশের প্রতিটি পাড়া মহল্লায়, প্রতিটি জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। এরপর থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন পালিত হবে। বেলা 11টায় বসুন্ধরা আবাসিক এলাকার পাশে যমুনা গেইটে বিক্ষোভ কর্মসূচি পালন করবেন নর্দার্ন, নর্থ সাউথ, ইন্ডিপেন্ডেন্ট, আমেরিকান ইন্টারন্যাশনাল সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই সময়ে ব্র্যাক, ইস্ট ওয়েস্ট, ঢাকা ইন্টারন্যাশনাল, আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রামপুরা এলাকায় কর্মসূচি পালন করবেন। উত্তরা বিএনএস সেন্টারের সামনে উত্তরা ইউনিভার্সিটি, সিটি ইউনিভার্সিটি, মানারাত ইউনিভার্সিটি সহ রাজু কলেজের শিক্ষার্থীরা অবস্থান করবেন। অন্যদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পূর্ব নির্ধারিত শোক মিছিল স্থগিত করেছে আওয়ামী লীগ। এদিকে চলমান আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে এক হোটেল কর্মচারীর মৃত্যু হয়েছে। রাজধানীর বাড্ডা নতুন বাজার এলাকায় আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষে গুলিবিদ্ধ ইমন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার মধ্যরাতে মারা যান। টানা দুদিনের ভারী বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি পানি বেড়ে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপদসীমার 100 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানির তোড়ে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 10টি স্থানে ভেঙে অন্তত 30টি গ্রাম প্লাবিত হয়েছে। ফেনী পরশুরাম আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে চরম বিপাকে পড়েছে স্থানীয়রা। গতকাল পরশুরামের শালধর এলাকায় মুহুরী নদীর বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকতে শুরু করে। বিকেল 4টার দিকে উপজেলার বক্স মাহমুদ ইউনিয়নের টেটেশ্বর এলাকায় কহুয়া নদীর বাঁধের একটি অংশে ভাঙন দেখা দেয়। এতে উপজেলার বাউরপাথর, বাউরখুমা, দুবলাচাঁদ, কোলাপাড়া, অনন্তপুর ইউনিয়নের প্রায় 30টি গ্রামে প্রায় 35,000 মানুষ পানিবন্দী রয়েছে। এদিকে গত 24 ঘন্টার রেকর্ড বৃষ্টিতে ডুবেছে নোয়াখালী জেলা শহর। ভোর রাত পর্যন্ত টানা কয়েক ঘন্টার বৃষ্টিতে শহরের বেশ কয়েকটি স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ডুবে গেছে শহরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক, বাসাবাড়িতেও ঢুকছে পানি। এতে চরম দুর্ভোগে পড়েছে লক্ষাধিক মানুষ। আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। একই সঙ্গে রোববার থেকে অনির্দিষ্টকালে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। সকালে জাতীয় জাদুঘরের সামনে শিক্ষার্থীদের দাবিকে সমর্থন জানিয়ে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেন অভিভাবকরা। প্রথমে তারা জাদুঘরের সামনে মানববন্ধনে অংশ নিয়ে অভিযোগ করেন, শিক্ষার্থীদের উপর নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে। এই ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। গ্রেপ্তারকৃত শিক্ষার্থীদের মুক্তিও চান অভিভাবকরা। পরে সেখান থেকে মিছিল নিয়ে কাটাবন হয়ে হোটেল সোনারগাঁয়ে গিয়ে শেষ হয়।
এদিকে ৯ দফা দাবিতে সারা দেশে আজ বিক্ষোভ মিছিল করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শনিবার সারা দেশের প্রতিটি পাড়া মহল্লায় প্রতিটি জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। এরপর থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন পালিত হবে। বসুন্ধরা আবাসিক এলাকার পাশে যমুনা গেটে বিক্ষোভ কর্মসূচি পালন করবেন নর্দার্ন, নর্থ সাউথ, ইন্ডিপেন্ডেন্ট, আমেরিকান ইন্টারন্যাশনাল সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই সময়ে ব্র্যাক, ইস্ট ওয়েস্ট, ঢাকা ইন্টারন্যাশনাল, আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রামপুরা এলাকায় কর্মসূচি পালন করবেন। উত্তরা বিএনএস সেন্টারের সামনে উত্তরা ইউনিভার্সিটি, সিটি ইউনিভার্সিটি, মানারাত ইউনিভার্সিটি সহ রাজু কলেজের শিক্ষার্থীরা অবস্থান করবেন। শাহবাগে বৈষম্য বিরোধী ছাত্রদের আজকের কর্মসূচির সমর্থনে অভিভাবকরা মানববন্ধন কর্মসূচি পালন করছেন। সেখানকার সর্বশেষ খবর জানাচ্ছেন সহকর্মী জুনায়েদ আল হাবিব। শিক্ষার্থীদের যে কর্মসূচি, সেই কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করে শিক্ষার্থীদের পাশে অর্থাৎ সন্তানদের পাশে অভিভাবক এমন একটি ব্যানারে রাজধানীর এই শাহবাগ মোড়ে একটি প্রতিবাদ মিছিল করছেন অভিভাবকরা। কিছুক্ষণ আগে তারা জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন করেছিলেন এবং সেই মানববন্ধন থেকে তারা যে দাবি জানিয়েছেন যে শিক্ষার্থীদের যে কোনো ধরনের কর্মসূচির পাশে রয়েছেন তারা, এবং তারা বলছেন যে তাদের যে শিক্ষার্থীদের যে ৯ দফা দাবি, সেই ৯ দফা দাবি বাস্তবায়ন, ৯ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই ছাত্র সমাজের পাশে থাকবেন বলে কিন্তু তারা অঙ্গীকার করছেন। এবং তারা বলছেন যে যদি শিক্ষার্থীরা ৯ দফা বা ১ দফা যে দফাই দেখ না কেন, শিক্ষার্থীদের দফাই হবে এই অভিভাবকদের মূলত কর্মসূচি। এবং তারা সরকারকে অবিলম্বে এই ছাত্রদের উপর নির্যাতন বন্ধ করে, গ্রেফতার বন্ধ করে তাদের যে দাবি, সে দাবি মেনে নেয়ার কিন্তু দাবি জানাচ্ছেন। এদিকে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি শুরু করেছে শিক্ষার্থীরা। টাঙ্গাইলে আন্দোলনরত শিক্ষার্থীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে প্রেস ক্লাবের সামনে এবং পুরনো ভবনের সামনে অবস্থান নেয়। এদিকে বিন্দুবাসিনী বালক উচ্চ বিদ্যালয় ও পৌরসভার সামনে ছাত্ররা সড়ক অবরোধ করে রেখেছে। অবরোধকে ঘিরে শহরে নিরালা মোড়ে ও প্রেস ক্লাবের সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী কুমিল্লা জেলা স্কুলের সামনে বিক্ষোভ ও গণমিছিল শুরু করেছে সাধারণ শিক্ষার্থীরা। এই সময় আওয়ামী লীগ, যুবলীগের নেতাকর্মীরা স্টেডিয়ামের সামনে অবস্থান নেয় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। দুই নেতাকর্মীদের মুখোমুখি অবস্থানের কারণে কান্দিরপাড় ঈদগাহ সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সাম্প্রতিক ঢাকা সহ সারা দেশে সহিংসতা, নাশকতা ও হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ জানিয়েছেন শিক্ষকরা। সকালে অপরাজেয় বাংলার পাদদেশে নীল দলের শিক্ষকরা অংশ নিয়ে সকল ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন। বক্তারা বলেন, একটি মহল দেশকে পেছনের দিকে নিয়ে যেতে পায়তারা করছে। শিক্ষার্থীদের ক্লাসে ফিরে আসার আহ্বান জানান শিক্ষক নেতারা। কারোর উস্কানিতে শিক্ষার্থীদের পা না দেওয়ারও অনুরোধ জানান তারা। বর্তমান পরিস্থিতি মোকাবেলায় জাতীয় ঐক্য ও সংলাপের আহ্বান জানান নীল দলের শিক্ষকরা। প্রতিবাদ সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক আক্তারুজ্জামান, সাবেক প্রক্টর গোলাম রাব্বানী ও অধ্যাপক ওয়াহিদুজ্জামান চান বক্তব্য রাখেন। বসুন্ধরা এলাকা থেকে শিক্ষার্থীদের কর্মসূচির খবর জানিয়েছেন সহকর্মী নিয়ামুল আজিজ সাদেক। এই জায়গাতে আমরা মূলত জেনেছি যে বসুন্ধরা যে গেটে রয়েছে সেই গেটে তারা অবস্থান নেবেন, কিন্তু আমরা ভেতরে যেটা দেখেছি যে বিভিন্ন ইউনিভার্সিটিগুলো, বিশেষ করে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং এর আশপাশে যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলো থেকে যে স্টুডেন্টরা রয়েছে তারা ভেতরে অবস্থান করছে। এখন পর্যন্ত রাজপথে তাদের কোনো ধরনের অবস্থান আমরা দেখিনি, তবে পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর যারা আছে তারা এখানে সতর্ক অবস্থানে অশান্তিকর পরিস্থিতি, উত্তেজনাকর পরিস্থিতি না হয় সে বিষয়টা তারা তদারকি করছেন। একই সঙ্গে আমরা দেখছি এখানে যান চলাচল মোটামুটি স্বাভাবিকই আছে। এখন পর্যন্ত যান চলাচল, দূরপাল্লার বাসও চলতে দেখেছে এবং যে লোকাল যে বাসগুলো রয়েছে, গণপরিবহন রয়েছে, ব্যক্তিগত গাড়ি রয়েছে সেখানে চলাচল করছে। এখন পর্যন্ত গণমিছিল শুরু হয়নি, যেটি 11টায় শুরু হওয়ার কথা রয়েছে। এর বাইরে আমরা দেখেছি বাড্ডা এবং রামপুরায় সরকার সমর্থক সংগঠন তাদের কিছু অবস্থান দেখেছি, সতর্ক অবস্থান দেখেছি। তবে
এখন পর্যন্ত মিছিল বের হয়নি, যেটি 11টা বের হওয়ার কথা রয়েছে। তবে যেহেতু বিশ্ববিদ্যালয়গুলো এবং বিভিন্ন জায়গায় কিছু ছাত্রকে আমরা দেখেছি, আমরা জানি না তারা বড় ধরনের প্রসেশন বা কোনো ধরনের মিছিল এখানে বের করে কিনা, সেটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। উত্তরা জসিমউদ্দিন রোড থেকে সেখানকার খবর জানিয়েছেন কাইকোবাদ মাহমুদ। রাজধানীর উত্তরার জসিমউদ্দিন এলাকায়, আর এখানে কিন্তু আজকে যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি কর্মসূচি ছিল, তাদের বিক্ষোভ মিছিল ছিল আজকে, তো এখন পর্যন্ত আমরা কিন্তু এই সড়কে কোথাও আসলে তাদের অবস্থান আমরা দেখিনি। এখনও তাদের শিক্ষার্থী বা অন্য কোনো ধরনের সমাগম কিন্তু আমরা এখনও দেখতে পাইনি এই সড়কটিতে। তবে আমরা কিন্তু দেখতে পেয়েছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ সহ অন্যান্য যে বাহিনীর সদস্যরা, তাদের কিন্তু উপস্থিতি আমরা দেখতে পেয়েছি। তারা কিন্তু সতর্ক অবস্থানে আছেন এখানে, তারা যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য প্রস্তুত আছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আর এখন পর্যন্ত আমরা যেটি দেখতে পাচ্ছি, সড়কে আজকে শনিবার হিসেবে যান চলাচল তুলনামূলকভাবে অনেকটাই কম। কোনো সড়কে আসলে সেভাবে জ্যামুক আমরা দেখতে পাইনি। তো সব মিলে এখন পর্যন্ত আজকের কর্মসূচির আমরা এখন পর্যন্ত সড়কে কিছু দেখতে পাইনি। ভারী বৃষ্টিতে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপদসীমা 255 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানির তোড়ে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 10 স্থানে ভেঙে অন্তত 30টি গ্রাম প্লাবিত হয়েছে। ফেনী পরশুরাম আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। খাগড়াছড়ি পৌর শহর ও সদর উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। 2টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া কিছুটা উন্নতি হয়েছে কক্সবাজারের বন্যা পরিস্থিতির। ওয়ালিউল্লাহ অলির ডেস্ক রিপোর্ট। পরশুরামের শালধর এলাকায় মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 10টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এতে 30টি গ্রামের কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। অনেকের ঘরের মধ্যে হাঁটু পর্যন্ত পানি উঠেছে। ফেনী পরশুরাম আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন স্থানীয়রা। 5-6 দিন বৃষ্টি বাদলে কাজকামও হচ্ছে না, ঘরের দুয়ারে পানি কেজি নিয়ে আজকে সকালে ঘরে পানি উঠে গেছে। এখন বসার মতনও জায়গা নেই, বাচ্চা নিয়েও বাইরেও বেরোতে পারতেছি না। খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। চেঙ্গি ও মাইনি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। চেঙ্গি নদীর দুকুল উপচে পৌর এলাকার মুসলিমপাড়া ও শান্তিনগর সহ কয়েকটি এলাকার হাজারো পরিবার পানিবন্দী জীবনযাপন করছে। শহরের পৌর বাস টার্মিনাল, নিচের বাজার ও আশপাশ এলাকাও নিমজ্জিত হয়েছে। খাগড়াছড়ি চট্টগ্রাম প্রধান সড়ক দিয়ে পানি প্রবাহিত হওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। বৃষ্টিতে নিচু এলাকা প্লাবিত হওয়ায় দুর্গত ও পাহাড়ের ঝুঁকিতে বসবাসকারীদের জন্য আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। অন্যান্য বারের থেকে এবার এই বন্যার পানি একটু বেশি হয়েছে। আমরা পৌরসভা থেকে 10,000 লোকের জন্য রাতের খাওয়ার ব্যবস্থা করেছি। যতক্ষণ পানি থাকবে ততক্ষণ আমরা খাগড়াছড়ি পৌরসভা পাশে থাকব। শুক্রবার সকাল থেকে বৃষ্টিপাত না হওয়ায় কিছুটা উন্নতি কক্সবাজারের বন্যা পরিস্থিতি। তবে বন্যা কবলিত এলাকায় জলাবদ্ধতায় মারাত্মক দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। বিভিন্ন খাল বিল ভরাট হওয়ায় এবং নদ নদীর স্লুইস গেট নষ্ট হয়ে যাওয়ায় বন্যার পানি নামছে খুব ধীর গতিতে। কক্সবাজারের রামু, চকুরিয়া, ঈদগাঁও, পেকুয়া ও উখিয়া উপজেলার 15টি ইউনিয়ন বন্যায় প্লাবিত হয়েছে। স্থানীয়রা বলছেন, বন্যার পানি নেমে গেলেও এসব এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। অনেকের ঘরবাড়ি বন্যার পানিতে তলিয়ে রয়েছে। এদিকে বন্যার পানি নামতে শুরু করায় মাতামুহুরী ও বাঁকখালী নদীর বিভিন্ন পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। সুরজপুর রোডটি অলরেডি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং পাশাপাশি 1, 2, 3 নম্বর ওয়ার্ডের বেশিরভাগ অংশ ডুবে গিয়েছে এবং মানুষ পানিবন্দী হয়েছে। তাদেরকে আমরা আশ্রয় কেন্দ্র নিয়ে গিয়েছি। 5 শতাধিক ঘরবাড়ি এখনো হাঁড়ু 1 কুমোর সমান পানিতে ডুবে আছে। এদিকে গত 24 ঘন্টার রেকর্ড বৃষ্টিপাতে ডুবেছে নোয়াখালী জেলা শহর। ভোররাত থেকে টানা কয়েক ঘন্টার বৃষ্টিপাতে শহরের বেশ কয়েকটি স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ডুবে গেছে শহরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক, বাসাবাড়িতেও ঢুকছে পানি। এতে চরম দুর্ভোগে পড়েছে লক্ষাধিক মানুষ। ওয়ালিউল্লাহ অলি, এনটিভি নিউজ ডেস্ক। ঝড়ের কবলে পড়ে ভোলার চর ফ্যাশনে 13 জেলে সহ একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এর মধ্যে 5 জন জীবিত উদ্ধার হলেও নিখোঁজ রয়েছে এখনো 8 জন।
গত রাতে হঠাৎ ঝড়ের কবলে পড়লে চরফ্যাশন উপজেলার ঢালচরের শিবচর নামক এলাকায় ট্রলারটি ডুবে যায়। এ সময় পাশে থাকা অন্য জেলেরা গিয়ে 5 জনকে উদ্ধার করে। 8 জনের কোনো সন্ধান পায়নি বলে জানিয়েছে তারা। এদের সবার বাড়ি চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার আহমদপুর ইউনিয়নে বলে জানান ওসি মাকসুদুর রহমান মুরাদ। নিখোঁজ জেলেদের উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি। খুলনায় শিক্ষার্থী পুলিশ দফায় দফায় সংঘর্ষ। পুলিশ কনস্টেবল সুমন কুমার ঘরামি হত্যা ঘটনায় অজ্ঞাত 1200 জনের নামে মামলা দায়ের করেছে। পুলিশ বাদী হয়ে লবণচড়া থানায় মামলাটি দায়ের করেন। এছাড়াও খুলনা ও হরিণটানা থানায় পৃথক 2টি মামলা হয়েছে। গতকাল আন্দোলনকারী শিক্ষার্থী ও পুলিশের মধ্যে 3 দফা সংঘর্ষে সুমন মৃধা নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। পুলিশ সহ আহত হয়েছেন অর্ধশত। সহকারী পুলিশ কমিশনার সোনারাঙ্গা জোনের দেহরক্ষী হিসেবে তিনি কর্মরত ছিলেন। রাজধানীর আফতাবনগর এলাকায় শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচির কথা কিছুক্ষণ আগে জানিয়েছেন আমাদের সহকর্মী নিয়ামুল আজিজ সাদেক। ছাত্রছাত্রী বিদ্যার সহ 9 দফা দাবি এবং সরকারের পদত্যাগ সহ নানা ধরনের স্লোগান নিয়ে আজকে আমরা এখানে দেখছি জমায়েত হয়েছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, যেটা আফতাবনগরে অবস্থিত। এখানে আশপাশের যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, কানাডিয়ান ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি এবং এর সাথে আইইউবি ইউনিভার্সিটি, এআইইউবি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, সব বিশ্ববিদ্যালয় থেকে এমনকি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ তাদের শিক্ষার্থীরা এখানে এসেছে। এখানে অভিভাবকরাও এসেছে এবং অভিভাবকদেরকে আমরা দেখেছি যে এই ধরনের দাবির পক্ষে তারা তাদের অবস্থান জানান দিচ্ছেন। শুধু তাই নয়, তারা বলছেন যে পর্যন্ত তাদের দাবিগুলো মেনে না নেওয়া হয় সেক্ষেত্রে তারা এই আন্দোলন তারা চালিয়ে যাবেন। আমরা এখানে দেখেছি জাতীয় পতাকা হাতে বিভিন্ন বয়সী শিক্ষার্থীরা এখানে অবস্থান নিয়েছেন এবং তাদের মুখে একই স্লোগান যে এই সরকার তাদের যে ছাত্র যাদেরকে মৃত্যুবরণ করতে হয়েছে তাদের যে বিচার, সেই বিচারটি তারা দাবি করছেন। কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলন ঘিরে সংঘাত বন্ধ, বিশ্ববিদ্যালয় ও হলগুলো খুলে দেওয়ার দাবি জানিয়েছে সাধারণ শিক্ষার্থী মঞ্চ। সকালে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে মৌন অবস্থান কর্মসূচি থেকে এই দাবি জানায় মঞ্চটি। এছাড়া সংঘাতে আহত নিহতদের পরিবারবর্গের স্থায়ী পুনর্বাসন, ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা সহ 9 দফা দাবি জানান তারা। লিখিত বক্তব্যে শাকুর হোসেন বলেন, কোটা আন্দোলনে অনেক প্রাণ ঝরেছে। ছাত্রদের হত্যা করে গণকবর দেওয়া হয়েছে, যা পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতাকেও হার মানিয়েছে, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর বাসায় সাক্ষাৎ শেষে ব্রিফিংয়ে তিনি এই অভিযোগ করেন। সেই সাথে তিনি দাবি করেন, এই আন্দোলনের প্রথম দিন থেকেই শিক্ষার্থীদের সাথে একাত্ম ছিল বিএনপি। ছাত্রদের যৌক্তিক আন্দোলনে শুধু সমর্থন নয়, সর্বাত্মক সহযোগিতা থাকবে বলেও জানান বিএনপি মহাসচিব। এখন শুধু ছাত্ররা নয়, সব শ্রেণী পেশার মানুষ এতে যুক্ত হয়েছে উল্লেখ করে দেশের সর্বস্তরের জনগণকে এই আন্দোলনে যুক্ত হবার আহ্বান জানান তিনি। ভয়াবহ দানবীয় যে ফ্যাসিস্ট সরকার, তারা যেভাবে হত্যা করেছে আমাদের সন্তানদেরকে, এটা অবর্ণনীয়, ভাষায় বর্ণনা করা যায় না। শত শত ছাত্রকে তারা হত্যা করেছে। আবারও যখন আমরা দেখতে পাই যে তাদেরকে গণকবর দেওয়া হয়েছে, আমি যেটা দেখলাম পত্রিকায় যে প্রায় 59 জনকে গণকবর, এর পাকিস্তানি হানাদার বাহিনীকেও তো হারিয়ে যাচ্ছে, চিন্তাই করা যায় না এটা। তা আমি মনে করি যে আপনার এই আন্দোলন তার বিজয়ের দ্বার প্রান্তে এসে গেছে এবং বিশ্বাস করি ইনশাআল্লাহ এই জনগণের বিজয় অবশ্যই হবে, ছাত্রদের বিজয় অবশ্যই হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল বর্তমান পরিস্থিতিকে জাতীয় সংকট উল্লেখ করে বলেছেন, এই সংকট নিরসনে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে উদ্যোগ নিতে হবে। শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো গাফিলতি ছিল না বলেও জানান তিনি। সংকটটি হলো একটি জাতীয় সংকট, সেটি জাতীয়ভাবেই সকল রাজনৈতিক দল দায়িত্ব নিয়েই সেটি সমাধান করা উচিত। হলগুলোতে এবং সমগ্র বিশ্ববিদ্যালয়ে যেন সহশিক্ষা কার্যক্রম আরও জোরদার করা যায়, ভবিষ্যতে শিক্ষার্থীদের জীবনমানের উন্নয়ন, স্বাধীনভাবে মত প্রকাশ, এই বিষয়গুলোর বিষয়ে ইতিমধ্যে একটি নীতিমালা প্রণয়নের কাজ আমরা ইতিমধ্যেই শুরু করেছি।
বর্তমান পরিস্থিতি মোকাবেলায় জাতীয় ঐক্য ও সংলাপের আহ্বান জানিয়েছেন নীল দলের শিক্ষকরা। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ কর্মসূচিতে তারা এই আহ্বান জানান। সাম্প্রতিক ঢাকাসহ সারা দেশে সহিংসতা, নাশকতা ও হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ জানান নীল দলের শিক্ষকরা। তারা সব ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চেয়ে মৌন মিছিল করেন। এর আগে সকালে অপরাজেয় বাংলার পাদদেশে নীল দলের শিক্ষকরা প্রতিবাদে অংশ নিয়ে বলেন, একটি মহল দেশকে পেছনের দিকে নিয়ে যেতে পায়তারা করছে। শিক্ষার্থীদের ক্লাসে ফিরে আসার আহ্বান জানান শিক্ষক নেতারা। কারোর উস্কানিতে শিক্ষার্থীদের পা না দেওয়ারও অনুরোধ জানান তারা। বক্তারা বলেন, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনকে বহিরাগতরা বিপথে নিয়ে যায়। প্রতিবাদ সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক আখতারুজ্জামান, সাবেক প্রক্টর গোলাম রব্বানী ও অধ্যাপক ওহিদুজ্জামান চান বক্তব্য রাখেন। যে শিক্ষার্থীরা গ্রেপ্তার হয়েছে তাদের অবিলম্বে মুক্তিদানের জন্য আমি সরকারকে অনুরোধ করব। যে একটি দাবি আন্দোলনকে সেটিকে তার একটি সুষ্ঠু পরিসমাপ্তি দেওয়া প্রয়োজন। আলোচনার মধ্য দিয়ে এখানে সেটি হতে পারে। কারা আমাদের এই সুপ্রিয় শিক্ষার্থী সহ বাংলাদেশের নাগরিক, শিশু সহ সবার জীবন কেড়ে নেওয়ার এই যে একটি তাণ্ডব লীলা বাংলাদেশে সংগঠিত করে গেল, আমরা তাদেরকে দ্রুত বিচারের ব্যবস্থাপনায় দেখতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের শিক্ষকরা সাম্প্রতিক ঘটনার জন্য সরকারের পদত্যাগ দাবি করেছেন। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে প্রতিবাদ কর্মসূচি পালন করেন তারা। পরে সেখান থেকে একটি মৌন মিছিল রাজু ভাস্কর্যের সামনে নিয়ে যান। সেখানে তারা সাংবাদিকদের সাথে কথা বলেন। এ সময় শিক্ষক নেতারা বলেন, যেভাবে শিক্ষার্থীদের উপর গুলি চালানো হয়েছে তা কোনো সভ্য সমাজে চলতে পারে না। বিশ্ববিদ্যালয় প্রশাসনও শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ তাদের। আরও বলেন, সরকার শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলোর সুষ্ঠু সমাধানে না গিয়ে উল্টো পথে হেঁটেছে, যার কারণে এত হত্যাকাণ্ড। অনুষ্ঠানে অধ্যাপক লুৎফর রহমান সহ সাদা দলের শিক্ষক নেতারা বক্তব্য রাখেন। রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় আছেন আমাদের রিপোর্টার নূর হোসেন। তিনি জানাচ্ছেন সেখানকার শিক্ষার্থীদের জমায়েতের সবশেষ খবর। আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি যে মোড়টি রয়েছে সেই মোড়ে। এই মোড়টি বেলা 12টার পর থেকেই শিক্ষার্থী এবং ছাত্র জনতার দখলে চলে গেছে। শিক্ষার্থী এবং ছাত্র জনতা মোড়টি অবরুদ্ধ করে রেখেছে। 12টার পর থেকে এখানে কোনো ধরনের যানবাহন চলাচল করছে না। শিক্ষার্থীরা বলছেন তাদের যে 9 দফা দাবি ছিল, সেই 9 দফা দাবির যে যৌক্তিকতা সে সময় ফুরিয়ে গেছে, সে যৌক্তিকতা শেষ হয়ে গেছে। এখন যে দাবি তাদের সেটি হচ্ছে এক দফা এক দাবি, শেখ হাসিনার যে পদত্যাগ, সেই শেখ হাসিনার পদত্যাগের দাবি তারা জানাচ্ছেন। তারা বলছেন তাদের যে সমস্ত ভাইদের হত্যা করা হয়েছে, তাদের হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের সঙ্গে কোনো ধরনের আলোচনা করার সময় এখন আর নেই। তাদের সঙ্গে আলোচনা করে কোনো ধরনের সমঝোতায় যাওয়ার সময় নেই। এই জন্য শিক্ষার্থীরা সহ, শিক্ষার্থীদের অভিভাবক সহ ছাত্র জনতা আজ এই সায়েন্স ল্যাব মোড়ে তারা অবস্থান নিয়েছে এবং এখান থেকে তারা দাবি জানাচ্ছেন। সারা দেশে যে গণ অভ্যুত্থানের সৃষ্টি হয়েছে তাতে সরকারের পতন না হওয়া পর্যন্ত সাংবাদিকরা রাজপথ ছাড়বে না বলে জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সাম্প্রতিক সহিংসতায় নিহত 4 সাংবাদিক সহ সবার মৃত্যুর বিচারের দাবিতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন আয়োজিত মানববন্ধনে তিনি একথা বলেন। মানববন্ধনে বক্তারা বলেন, এখন কোনো বিচার চাওয়ার আর সময় নেই। নিরস্ত্রভাবে যাদের হত্যা করা হয়েছে সেই হুকুমদাতার বিদায় চাই। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে বক্তারা বলেন, জনগণকে যৌক্তিক আন্দোলন করার সুযোগ দিতে হবে। অযথা জনগণের দিকে বন্দুক তাক না করার আহ্বান জানান মানববন্ধনে উপস্থিত সাংবাদিক নেতারা। দেশজুড়ে ছাত্র হত্যা ও গণগ্রেফতারের প্রতিবাদে রাজপথ জুড়ে শিক্ষার্থীদের ঢল নেমেছে। রামপুরা, বাড্ডা, কুড়িল, বসুন্ধরায় বিভিন্ন পয়েন্ট থেকে পতাকা হাতে, স্লোগান ও পোস্টার হাতে নিয়ে হাতির ঝিল পর্যন্ত গণমিছিলে অংশ নেন কয়েক হাজার শিক্ষার্থী। বিভিন্ন বয়সী নানা শ্রেণী পেশার মানুষও সমর্থন জানান এতে। প্রতিবাদী স্লোগান লিখে রাজপথ রঙিন করে ফেলে বনশ্রীর বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। শিশু থেকে যুবা একই কাতারে রাজপথে স্লোগানে দাবি আদায়ে নিজেদের চাওয়াটা জানান দিচ্ছে সবাই। ছাত্র হত্যার বিষয়ে উচ্চকিত কণ্ঠস্বর শিক্ষার্থীদের। একে একে মিছিলের রাজপথে পরিণত হয়েছে রামপুরা, মেরুল, বাড্ডা এলাকা। যারা অকারণে
করার অবশ্যই করব। বিনা দোষে শাস্তি দেওয়া হয়েছে, আদালতে নেওয়া হয়েছে এবং কারাগারে নেওয়া হয়েছে, তাদের আমরা অতি শীঘ্রই কোনো শর্ত ছাড়া আমরা মুক্তি চাই। যারা মারা গিয়েছিল যেমন আনফেয়ার হয়েছে, এই মুহূর্তে পদত্যাগ করতে হবে। আমাদের এক দফা এক দাবি, আর কোনো দাবি না। আমাদের কোটা আপনাদের কোটা আপনাদের কাছে রাখেন। দেশের সর্বোচ্চ প্রধান থেকে বিচারের প্রতিশ্রুতিও আশ্বস্ত করতে পারেনি তাদের। এবার দাবি পদত্যাগের। এই দেশে কিভাবে পুলিশ ছাত্রদের উপর গুলি চালায়, কিভাবে ছাত্রদের উপর টিয়ারশেল নিক্ষেপ করে। তিনি আর নৈতিক অধিকার রাখেন না এত বড় একটা ম্যাসাকার করার পরে। যে আমাদের বাড়িতে যারা খুন হয়েছে তাদের আমরা বিচার চাই। রাজপথে শহীদ মুগ্ধ ফাইয়াজদের স্মরণে অভিভাবকরাও এসেছেন সমর্থন জোগাতে। এবার শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিরাপত্তা ও সুন্দর দেশের আহ্বান তাদের। পানি খেতে গেলে মুখের কথা মনে পড়ে, বুকটা ভেঙে যায়। হাজার হাজার মায়ের বুক খালি করে নিয়েছে এই সরকার। আমার সন্তানের চোখের দিকে আমি তাকাতে পারবো না, এই জন্য আজকে আমি এখানে আসছি। বনশ্রীর প্রথম সড়কে রঙের আবরণের প্রতিবাদী স্লোগান ছিল ছেলে মেয়েদের চোখে মুখে। আমাদের ভাই বোনদের মেরে ফেলছে, আমাদের ভাই বোনদের রক্ত দিয়ে আমাদের দেশের মাটিকে সে দূষিত করতেছে। ভুয়া কান্নাকাটি আমরা দেখতে চাই না। আমরা এখন রাস্তায় যেতে ভয় পাই, দোকানে যেতে ভয় পাই। আমরা জানালা দ্বারা মারা যাইতেছি, বাসায় থেকে মানুষ কোথাও যাইতেছে না। রাজধানীর উত্তরা সায়েন্স ল্যাব, কেন্দ্রীয় শহীদ মিনার নানা প্রান্তে সাধারণ মানুষ মিছিল করেছে। যেন মিছিলের নগরীতে পরিণত হয়েছিল এদিন সড়ক উপসড়ক। নিয়ামুল আজি সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। শহীদ মিনার থেকে কোটা আন্দোলনকারীদের সর্বশেষ খবর জানিয়েছেন আমাদের সহকর্মী নূর হোসেন। এই মুহূর্তে আমি অবস্থান করছি কেন্দ্রীয় শহীদ মিনারের যে প্রাঙ্গণ, সেই প্রাঙ্গণে। এই শহীদ মিনার প্রাঙ্গণে আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে বিকাল 3টায় একটি বিক্ষোভ মিছিল শুরু হওয়ার কথা ছিল, কিন্তু ছাত্র জনতার উপস্থিতিতে শহীদ মিনারের চারপাশের যে সড়কগুলো আছে পুরো সড়কে ছাত্র, শিক্ষার্থী, শ্রমিক এবং জনতার যে অবস্থান, সেই অবস্থানটি আমরা দেখতে পাচ্ছি। শিক্ষার্থীরা, ছাত্র জনতা যারা এখানে উপস্থিত হয়েছেন তারা স্লোগান দিচ্ছেন, শেখ হাসিনার পদত্যাগের দাবি করছেন। তারা বলছেন শিক্ষার্থীদের যে 9 দফা দাবি ছিল সেই 9 দফা দাবির যৌক্তিকতা শেষ হয়ে গেছে। গতকালকে যখন আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপরে পুলিশের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে এবং ছাত্রলীগ এবং আওয়ামী লীগের পক্ষ থেকে যখন হামলা চালানো হয়, তারপরই তাদের যে 9 দফা দাবি এবং 9 দফা নিয়ে যে আলোচনা, সেই আলোচনা শেষ হয়ে গেছে, সেই আলোচনার যৌক্তিকতা শেষ হয়ে গেছে। কোটা আন্দোলনকারীদের দাবি দাওয়া নিয়ে তাদের সাথে বৈঠকে বসার ইচ্ছা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সাথে বৈঠকে তিনি কথা বলেছেন। এ সময় শেখ হাসিনা বলেন তিনি কোনো সংঘাত চান না, আর এরই অংশ হিসেবে আটক সাধারণ শিক্ষার্থীদের মুক্ত করার নির্দেশও দেন প্রধানমন্ত্রী। এ সময় শেখ হাসিনা বলেন প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করা হবে। বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন ব্যবস্থা বাতিলের ঘোষণাও দেন তিনি। ইতিমধ্যে এই সংক্রান্ত সারসংক্ষেপে তিনি অনুমোদন দিয়েছেন বলেও জানান শেখ হাসিনা। তাদের কথা শুনতে চাই, তাদের দাবি কি কি বাকি আছে আমি এটা শুনতে চাই, এবং যেটা আমাদের সাধ্যমতো সেটা আমি পূরণ করতে চাই। আমি এই সংঘাত চাই না। আমি এখনও রাজি, যে কোনো সময় তারা আসতে পারে, আলোচনা করতে পারে, দরকার হলে তাদের গার্জিয়ানদের নিয়েও আসতে পারে। চলমান ছাত্র আন্দোলনের পাশাপাশি 3 দিনের অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ। কর্মসূচির প্রথম দিনে মহানগর আওয়ামী লীগের দারুল ফজল মার্কেটে শান্তি সমাবেশ করে সংগঠনের নেতাকর্মীরা। এতে বক্তারা অভিযোগ করেন সরকারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। এই কারণে প্রতিটি নেতাকর্মীকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। এদিকে হবিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে আওয়ামী লীগের সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহেরের বাসায় হামলা ও আওয়ামী লীগ অফিসে আগুন দেওয়ার প্রতিবাদে শহরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন শিশুদের হত্যা আওয়ামী লীগ চায় না। যারা লাশের রাজনীতি করে এবং রাজনৈতিক ফায়দা লুটতে চায় তারাই এসব করে। দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কাদের এসব কথা বলেন। তিনি আরও বলেন শিক্ষার্থীরা নৃশংসতা করতে পারে না। সাম্প্রদায়িক অপশক্তি এবং বিএনপি জামায়াত সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করছে বলে মন্তব্য কাদেরের। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন সংঘাত যাতে না হয় সেভাবেই তারা দলীয় কর্মসূচি দিচ্ছে। পরে আগামী 2 দিনের কর্মসূচি ঘোষণা করেন তিনি।
আগামীকাল রাজধানী সহ দেশের সকল ওয়ার্ডে গণজমায়েত এবং সোমবার শোক মিছিল করবে আওয়ামী লীগ। অবুঝ শিশুর তাজা প্রাণ ঝরিয়ে সরকারি দলের কোনো লাভ, লাভ তাদের যারা এই শিশুর লাশ থেকে ফায়দা লুটতে চায়। আমরা কোনো প্রকার কনফ্রন্টেশনে জড়াতে চাই না, সে কারণে আমরা সংঘাত হতে পারে এ ধরনের প্রোগ্রাম আমরা এড়িয়ে চলেছি। ছাত্রদের হত্যা করে গণকবর দেওয়া হয়েছে, যা পাকিস্তানি হানাদার বাহিনী বর্বরতাকেও হার মানিয়েছে, এমন অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর বাসায় সাক্ষাৎ শেষে ব্রিফিংয়ে তিনি এমন অভিযোগ করেন। সেই সাথে তিনি দাবি করেন, এই আন্দোলনে প্রথম দিন থেকেই শিক্ষার্থীদের সাথে একাত্মতা ছিল বিএনপির। ছাত্রদের যৌক্তিক আন্দোলনে শুধু সমর্থন নয়, সর্বাত্মক সহযোগিতা থাকবে বলেও জানান বিএনপির মহাসচিব। এখন শুধু ছাত্ররাই নয়, সব শ্রেণী পেশার মানুষ সাথে যুক্ত হয়েছে উল্লেখ করে দেশের সর্বস্তরের জনগণকে এই আন্দোলনে যুক্ত হবার আহ্বান জানান তিনি। ভয়াবহ দানবীয় যে ফ্যাসিস্ট সরকার, তারা যেভাবে হত্যা করেছে আমাদের সন্তানদেরকে, এটা অবর্ণনীয়, ভাষায় বর্ণনা করা যায় না। শত শত ছাত্রকে তারা হত্যা করেছে। আবারও যখন আমরা দেখতে পাই যে তাদেরকে গণকবর দেওয়া হয়েছে, আমি যেটা দেখলাম পত্রিকায় যে প্রায় 59 জনকে গণকবর, এর পাকিস্তানি হানাদার বাহিনীকেও তো হারিয়ে যাচ্ছে, চিন্তাই করা যায় না এটা। আমি মনে করি যে আপনার এই আন্দোলন তার বিজয়ের দ্বার প্রান্তে এসে গেছে এবং বিশ্বাস করি ইনশাআল্লাহ এই জনগণের বিজয় অবশ্যই হবে, ছাত্রদের বিজয় অবশ্যই হবে। Students took to the streets, staging protests and blocking several key intersections in Dhaka. The demonstrations began at Mirpur 10 Circle, where students gathered at noon. Science Lab intersection was blocked as well. At 1 p.m., protesters converged at Uttara Sector 7 Center and began marching towards BNS Center. Additional gatherings formed in front of the East-West University's gate near Hatirchil intersection, Boshundhara residential area's main gate and Jatrabari. Teachers, guardians and local residents were also seen participating in the protests, expressing solidarity with the demonstrating students. Additionally, protesting students started a mass rally on Pragati Sharoni Road in the capital. They took to the streets amidst a large police presence. Meanwhile, shopkeepers in the vicinity closed their shops as the rally began and traffic on the road came to a halt. Development professionals staged a 1-hour sit-in at Gulshan Shabuddin Park to express solidarity with the ongoing student protests. Approximately 500 professionals from various development sectors, including accounting and technology, participated in the gathering. Prime Minister Sheikh Hasina has said the doors of Ganabhavan are always open to the student protesters for dialogue to resolve the ongoing situations surrounding the quota system in public services. She does not want confrontation, she said while holding views exchange meeting with the members of Peshajibi Samanway Porishad at Ganabhavan. They may come taking their guardians with them, she said. Sheikh Hasina said she never closed her doors for holding a dialogue with the students. She said that she wanted whoever is involved, be it the police or anyone else, should be prosecuted. At the event, the Premier announced the abolishment of Protoy pension scheme for the teachers of universities and employees. তাদের কথা শুনতে চাই, তাদের দাবি কি কি বাকি আছে আমি এটা শুনতে চাই, এবং যেটা আমাদের সাধ্যমতো সেটা আমি পূরণ করতে চাই। আমি এই সংঘাত চাই না। আমি এখনও রাজি, যে কোনো সময় তারা আসতে পারে, আলোচনা করতে পারে, দরকার হলে তাদের গার্জিয়ানদের নিয়েও আসতে পারে। Stating that the ongoing student-led movement is on the brink of victory, BNP Secretary General Mirza Fakhrul Islam Alamgir has urged BNP leaders and activists nationwide to offer their all-out support to the protesters.
A mass uprising has begun in the country, with people from all walks of life joining the students' anti-discrimination movement, he said. Talking to reporters after visiting the Bonani residence of a jailed BNP Standing Committee member, Amir Khosrow Mahmood Chaudhry, Fokhrul also said the movement is now not only limited to students, as guardians, doctors and different professionals, artists, cultural activists, journalists and people from all walks of life have taken part in withering all fears. তারা যেভাবে হত্যা করেছে আমাদের সন্তানদেরকে, এটা অবর্ণনীয়, ভাষায় বর্ণনা করা যায় না। শত শত ছাত্রকে তারা হত্যা করেছে। আবারও যখন আমরা দেখতে পাই যে তাদেরকে গণকবর দেওয়া হয়েছে, আমি যেটা দেখলাম পত্রিকায় যে প্রায় 59 জনকে গণকবর, এর পাকিস্তানি হানাদার বাহিনীকেও তো হারিয়ে যাচ্ছে, চিন্তাই করা যায় না এটা। তা আমি মনে করি যে আপনার এই আন্দোলন তার বিজয়ের দ্বার প্রান্তে এসে গেছে এবং বিশ্বাস করি ইনশাআল্লাহ এই জনগণের বিজয় অবশ্যই হবে, ছাত্রদের বিজয় অবশ্যই হবে। The Rangpur Metropolitan Police today suspended an assistant sub-inspector and a constable over the killing of Begum Rokeya University student Abu Said during quota protest on 16 July. The two suspended are ASI Amir Hussain and Constable Shujon Chandra of Tajhat Police Station in Rangpur. The suspension was a result of their unprofessional behavior, negligence of discharging duty, and violation of legal order given by the high-up. 22 U.S. senators and Congress members have written to Antony Blinken in regards to the situation in Bangladesh. The letter urged both the U.S. and international community to bolster democracy and human rights in Bangladesh. Additionally, they made multiple allegations against the Bangladesh government, beginning by emphasizing that the U.S.-Bangladesh relationship has always been predicated on mutual respect for the rule of law, the promotion of democracy, and the protection of human rights. The letter said the Bangladeshi government responded to the student protests by sending out the previously sanctioned paramilitary RAB, allowing riot police to use tear gas, rubber bullets, and sound grenades against demonstrators, enforcing a strict curfew with military force, issuing shoot-on-sight orders, and shutting down mobile and internet services nationwide. দেশ জুড়ে ছাত্র হত্যা এবং গণগ্রেফতারের প্রতিবাদে এক দফা দাবিতে অসহযোগের কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ থেকে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকায় গণমিছিল করেন শিক্ষার্থীরা। বিকেলে তারা জড়ো হন কেন্দ্রীয় শহীদ মিনারে। শিক্ষার্থীদের পাশাপাশি সমাবেশে যোগ দেন নানান শ্রেণী পেশার মানুষ। নূর হোসেনকে সাথে নিয়ে নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্ট। হাজার হাজার ছাত্র শিক্ষক জনতার স্রোত মিলেছে কেন্দ্রীয় শহীদ মিনারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকায় শিক্ষার্থী ছাড়াও জড়ো হন নানা শ্রেণী পেশার মানুষ। স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয় পুরো এলাকা। আমাদের এক দফাটি হলো শেখ হাসিনা সহ এই সরকারের পতন এবং ফ্যাসিবাদের ছিল। জনগণকে আমরা আহ্বান করছি, আপনারা যে স্বতঃস্ফূর্ত ছাত্র নাগরিক অভ্যুত্থান শুরু হয়ে গেছে, তার সাথে এসে যোগ দিন। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সহপাঠীদের হত্যার বিচারের জোরালো দাবি জানান। যেন মিছিলের রাজপথে পরিণত হয় রামপুরা মেরুল বাড্ডা এলাকা। বিনা দোষে শাস্তি দেওয়া হয়েছে, আদালতে নেওয়া হয়েছে এবং কারাগারে নেওয়া হয়েছে, তাদের আমরা অতি শীঘ্রই কোনো শর্ত ছাড়া আমরা মুক্তি চাই। যারা মারা গিয়েছে তো যেন আনফেয়ার হয়েছে, এই মুহূর্তে পদত্যাগ করতে হবে। আমাদের এক দফা এক দাবি, আর কোনো দাবি না। আমাদের কোটা আপনাদের কোটা আপনাদের কাছে রাখেন। তিনি আর নৈতিক অধিকার রাখেন না এত বড় একটা ম্যাসাকার করার পরে। সব জায়গায় কথা বলা হচ্ছে যে আমরা নাকি বিএনপি জামাত, আমরা থার্ড পার্টি। আমরা এটাই বলতে চাই যে আমরা কোনো থার্ড পার্টি না। হত্যাকারীদের বিচারের যে আশ্বাস দেয়া হচ্ছে তাতে আশ্বস্ত হতে পারছেন না শিক্ষার্থীরা। রাজপথে শহীদ মুগ্ধ ফাইয়াজদের স্মরণে অভিভাবকরাও যোগ দেন সন্তানদের কর্মসূচিতে। পানি খেতে গেলে মুগ্ধের কথা মনে পড়ে, বুকটা ভেঙে যায়। হাজার হাজার মায়ের বুক খালি করে নিয়েছে এই সরকার। আমার সন্তানের চোখের দিকে আমি তাকাতে পারবো না, এই জন্য আজকে আমি এখানে আসছি। বনশ্রীর প্রধান সড়কে রঙের আবরণে প্রতিবাদে স্লোগান, ছেলে মেয়েদের চোখে মুখে।
আমাদের ভাই বোনদের মেরে ফেলছে, আমাদের ভাই বোনদের রক্ত দিয়ে আমাদের দেশের মাটিকে সে দূষিত করতেছে। ভুয়া কান্নাকাটি আমরা দেখতে চাই না, কিন্তু আমরা কাঁদতেছি। আমরা এখন রাস্তায় যেতে ভয় পাই, দোকানে যেতে ভয় পাই। আমরা চাই দেশের যে পরিস্থিতিটা জুলাইয়ের আগ পর্যন্ত ছিল সেগুলো যেন আবার ফিরে আসে। আমরা জানালা দ্বারা মারা যাইতেছি, বাসায় থেকে মানুষ কোথাও যাইতেছে না, মানুষ বাসায় বসে বসে দেখতেছে, সেটাতেও মানুষ মারা যাইতেছে। এটা কি দেশ? কেন এসছেন রাস্তায়? এতগুলো ভাই মরছে আমাদের, আপনারা কি এক্সপেক্ট করেন আমরা বাসায় বসে থাকবো? রাজধানীর উত্তরা, সায়েন্স ল্যাব এবং নানা প্রান্তে সাধারণ মানুষ মিলিত হয়েছে, যেন মিছিলের নগরীতে পরিণত হয়েছে এদিন সড়ক উপসড়ক। নিয়ামুল আজি সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। কোটা আন্দোলনকারীদের দাবি দেওয়া নিয়ে তাদের সাথে বৈঠকে বসার ইচ্ছা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সাথে বৈঠকে তিনি কথা বলেছেন। তিনি কোনো সংঘাত চান না উল্লেখ করে শেখ হাসিনা আটক সাধারণ শিক্ষার্থীদের মুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন। নজরানা চৌধুরীর রিপোর্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার তার সরকারি বাসভবন গণভবনে পেশাজীবীদের সাথে বৈঠক করেন। এ সময় তিনি জানান, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দাবি অনুযায়ী বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন ব্যবস্থা বাতিল ঘোষণা করা হয়েছে। যে কোনো দাবি নিয়ে গণভবনের দরজা খোলা বলেও জানান শেখ হাসিনা। তাদের কথা শুনতে চাই, তাদের দাবি কি বাকি আছে আমি এটা শুনতে চাই, এবং যেটা আমাদের সাধ্যমতো সেটা আমি পূরণ করতে চাই। আমি এই সংঘাত চাই না। আমি এখনও রাজি, যে কোনো সময় তারা আসতে পারে, আলোচনা করতে পারে, দরকার হলে তাদের গার্জিয়ানদের নিয়েও আসতে পারে। সাম্প্রতিক সহিংসতার সাথে যারাই জড়িত থাকুক না কেন তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদকে গুলি করার দায়ে 2 পুলিশ সদস্যকে ইতোমধ্যে বরখাস্ত করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, সে যেই হোক, অবশ্যই তাদের বিচার করা হবে। ছাত্র যারা একেবারে খুনের সাথে জড়িত না বা সমস্ত ধ্বংসাত্মক কাজের সাথে জড়িত না, তাদেরকে মুক্তি দেওয়া শুরু করবে, এবং সেটা শুরু হয়ে যাচ্ছে। এসব ঘটনার যথাযথ তদন্ত ও বিচার চান বলেই তিনি বিচার বিভাগীয় তদন্ত কমিটির সদস্য সংখ্যা ও পরিধি বাড়িয়েছেন বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। ছাত্রদের হত্যা করে গণকবর দেওয়া হয়েছে, যা পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতাকে হার মানিয়েছে, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর বাসায় সাক্ষাৎ শেষে ব্রিফিংয়ে তিনি অভিযোগ করেছেন। সেই সাথে তিনি দাবি করেন, এই আন্দোলনের প্রথম দিন থেকে শিক্ষার্থীদের সাথে একাত্ম ছিল বিএনপি। ছাত্রদের যৌক্তিক আন্দোলনে শুধু সমর্থন নয়, সর্বাত্মক সহযোগিতা থাকবে বলেও জানিয়েছেন বিএনপি মহাসচিব। এখন শুধু ছাত্ররা নয়, সব শ্রেণী পেশার মানুষ এতে যুক্ত হয়েছে উল্লেখ করে দেশের সর্বস্তরের জনগণকে এই আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। ভয়াবহ দানবীয় যে ফ্যাসিস্ট সরকার, তারা যেভাবে হত্যা করেছে আমাদের সন্তানদেরকে, এটা অবর্ণনীয়, ভাষায় বর্ণনা করা যায় না। শত শত ছাত্রকে তারা হত্যা করেছে। আবারও যখন আমরা দেখতে পাই যে তাদেরকে গণকবর দেওয়া হয়েছে, আমি যেটা দেখলাম পত্রিকায় যে প্রায় 59 জনকে গণকবর, এর পাকিস্তানি হানাদার বাহিনীকেও তো হারিয়ে যাচ্ছে, চিন্তাই করা যায় না এটা। আমি মনে করি যে আপনার এই আন্দোলন তার বিজয়ের দ্বার প্রান্তে এসে গেছে, এবং বিশ্বাস করি ইনশাআল্লাহ এই জনগণের বিজয় অবশ্যই হবে, ছাত্রদের বিজয় অবশ্যই হবে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সাম্প্রদায়িক অপশক্তি এবং বিএনপি জামায়াত সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করছে। দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কাদের এমন অভিযোগ করেছেন। তিনি আরও বলেছেন, শিক্ষার্থীরা নৃশংসতা করতে পারে না, দেশবিরোধী একটি মহল চলমান সংকটকে জিয়ে রেখে ফায়দা তোলার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। কাদের বলেন, সংঘাত যাতে না হয় সেভাবেই তারা দলীয় কর্মসূচি দিচ্ছে। পরে আগামী 2 দিনের কর্মসূচি ঘোষণা করেন তিনি। আগামীকাল রাজধানী সহ দেশের সকল ওয়ার্ডে গণজমায়েত এবং সোমবার শোক মিছিল করবে আওয়ামী লীগ। আন্দোলনে যেসব শিশু নিহত হয়েছে তাদের বিষয়ে কথা বলেন তিনি। অবুঝ শিশুর তাজা প্রাণ ঝরিয়ে সরকারি দলের কোনো লাভ, লাভ তাদের যারা এই শিশুর লাশ থেকে ফায়দা লুটতে চায়। আমরা কোন প্রকার কনফ্রন্টেশনে জড়াতে চাই না।
সে কারণে আমরা সংঘাত হতে পারে এ ধরনের প্রোগ্রাম আমরা এড়িয়ে চলেছি। বাংলাদেশের সংগঠিত ছাত্র বিক্ষোভের ঘটনায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেনকে উদ্বেগ জানিয়ে চিঠি লিখেছেন দেশটির 22 জন কংগ্রেস সদস্য। তারা ক্ষমতাসীন দল ডেমোক্র্যাট এবং বিরোধী দল রিপাবলিকান উভয় দলের সদস্য। চিঠিতে তারা বলেছেন, কয়েক সপ্তাহে সারা বাংলাদেশে শিক্ষার্থীদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষে লিপ্ত নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এতে বর্তমান সরকারের অধীনে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি প্রকাশ পেয়েছে। চিঠিতে তারা আরও লিখেছেন, গণতান্ত্রিক প্রক্রিয়াকে খর্ব করে এমন পদক্ষেপ অব্যাহতভাবে নিচ্ছে বাংলাদেশ সরকার। ছাত্র বিক্ষোভের জবাব দিতে গিয়ে বাংলাদেশ সরকার এরই মধ্যে নিষেধাজ্ঞায় থাকা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে ব্যবহার করেছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে। সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমই বাতিল করেছে সরকার। অর্থ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিশ্ববিদ্যালয়, স্বশাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ বা সমজাতীয় সংস্থার কর্মচারীদের ক্ষেত্রে প্রত্যয় স্কিম সহ সর্বজনীন পেনশন ব্যবস্থায় অংশগ্রহণের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। আজ গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রত্যয় স্কিমে অন্তর্ভুক্তি বাতিলের ঘোষণা দেন। পরে অর্থ মন্ত্রণালয় স্কিম বাতিলের এই বিজ্ঞপ্তি দেয়। অর্থ বিভাগ গত 13 মার্চ পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সহ রাষ্ট্রায়ত্ত, স্বায়ত্তশাসিত, স্বশাসিত এবং বিধিবদ্ধ সংস্থায় নতুন যোগ দেয়া চাকরিজীবীদের জন্য প্রত্যয় স্কিম চালু করে। এই স্কিম থেকে নিজেদের বাদ দিতে জুলাইয়ের শুরু থেকেই ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রত্যয় স্কিম থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের নাম প্রত্যাহার সংক্রান্ত সারসংক্ষেপ অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী। সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আজ এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে মন্ত্রণালয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী চলমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে। কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষিতে পরিস্থিতির অবনতি হলে সারা দেশের প্রাথমিক বিদ্যালয় বন্ধ করে দেয় সরকার। এরপর 31 জুলাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যৌথ বৈঠকে জানানো হয়, সিটি কর্পোরেশনের বাইরে যেসব সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে তা খুলবে 4 আগস্ট। সে সিদ্ধান্ত থেকে আবারও সরে এলো সরকার। সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে মন্তব্য করে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না অবিলম্বে সরকারকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন। রাজধানী তোপখানা রোডে নাগরিক ঐক্য অফিসে গণতন্ত্র মঞ্চের সংবাদ সম্মেলনে তিনি আহ্বান জানান। কালকের হত্যাকাণ্ডের পরে উনি আর মাপ পাবার যোগ্য আছেন বলেও মনে হয় না। অতএব খুবই স্পষ্ট, পদত্যাগ করতে হবে কোনো বিলম্ব না করে। আমরা মনে করি যে কর্মসূচি তারা দিয়েছে তার প্রতি আমাদের পরিপূর্ণ সমর্থন, শুধু নৈতিক নয়, আন্তরিকভাবে, শারীরিকভাবে সেই কর্মসূচির প্রতি আমাদের সমর্থন ব্যক্ত করতে হবে। এদিকে জুলাই মাসে দেশব্যাপী গণহত্যা এবং ছাত্র জনতাকে নিপীড়নের দায় নিয়ে সরকারকে অবিলম্বে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন বামপন্থী কয়েকটি সংগঠন সহ বিক্ষুব্ধ কবি ও লেখক সমাজ। বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ মিছিল কর্মসূচিতে চলমান ছাত্র আন্দোলনের সাথে সংহতি জানিয়ে বক্তারা এসব বলেছেন। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ছাত্র ইউনিয়নের ব্যানারে বিক্ষোভ মিছিল এবং সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ছাত্রদের কোটা সংস্কারের যৌক্তিক আন্দোলনকে গায়ের জোরে ক্ষমতায় থাকা সরকার দাম্ভিকতা দেখিয়ে সারা দেশে বহু কোমলমতি ছাত্র এবং জনতাকে হত্যা করেছে। শত মায়ের বুক খালি করা এই সরকারকে দেশবাসী আর ক্ষমতায় দেখতে চায় না। কর্মসূচি পালনকালে অস্থায়ী শহীদ মিনার স্থাপন করে ফুল দিয়ে নিহতদের শ্রদ্ধা জানান এসব সংগঠনের নেতাকর্মীরা। কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনকে ঘিরে সংঘাত বন্ধ, বিশ্ববিদ্যালয় ও হলগুলো খুলে দেওয়ার দাবি জানিয়েছে সাধারণ শিক্ষার্থী মঞ্চ। সকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মৌন অবস্থান কর্মসূচি থেকে দাবি জানায় মঞ্চটি। এছাড়া সংঘাতে আহত নিহতদের পরিবারবর্গের স্থায়ী পুনর্বাসন, ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা সহ 9 দফা দাবি জানান তারা। লিখিত বক্তব্যে শাকুর হোসেন বলেন, কোটা আন্দোলনে অনেক প্রাণ ঝরেছে।
রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ নিহতের ঘটনায় পুলিশের 2 জন সদস্যকে বরখাস্ত করা হয়েছে। তারা হচ্ছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ লাইন্সের এএসআই আমির হোসেন ও তাজহাট থানার কনস্টেবল সুজন চন্দ্র রায়। বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর পুলিশ কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান। গত 16 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ। এরপর 17 জুলাই রংপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে একটি অনুসন্ধান কমিটি গঠন করা হয়।